আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা ফিজিক্সের প্র্যাকটিস প্রবলেম শিট 1 এর সলিউশন নিয়ে আসছি। সো আমরা গতদিন দেখছিলাম যে আমাদের যে টপিকগুলো কভার করা হয়েছে সেটা যে এসএইচএম অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, তারপরে তার কিছু প্রুফ, তারপর ইকুয়েশনস গুলো আমরা দেখছি। ঠিক আছে। সো এখান থেকে আমাদের যে ইকুয়েশন গুলো লাগবে সেটা এই ইকুয়েশন গুলো আমাদের আপাতত লাগবে। তো ইকুয়েশন গুলো আমরা একটু দেখে নিই যে এফ ইকুয়াল টু মাইনাস কে, যেটা স্প্রিং এর ক্ষেত্রে ছিল। আমাদের যে ত্বরণ ছিল সেটা ওমেগা স্কোয়ার এক্স অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, আর ম্যাক্সিমাম ত্বরণ ছিল কি মাইনাস ওমেগা স্কোয়ার এ। এ কি অ্যাম্প্লিটিউড, টোটাল যে অ্যাম্প্লিটিউডটা ছিল সেটা। আমরা আরেকটা লিখছিলাম যে ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল ভেলোসিটি ইকুয়েশন। ওকে, এরপর আমরা দেখছিলাম যে ইকুয়েশন ফর এসএসএম কেমন হয়। এরপরে বিভিন্ন কন্ডিশনে এই আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট কোনটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে শুরু হয় সেটা আমরা দেখছিলাম, রাইট? এরপরে আমরা একটা জিনিস শর্টকাট শিখে রাখছিলাম, এই শর্টকাটটা আমাদের আজকে লাগবে। সেই শর্টকাটটা যে আমরা যদি মিডল পয়েন্ট থেকে অথবা মিন পজিশন থেকে শুরু করি এবং পজিটিভ অ্যাম্প্লিটিউডের দিকে যাই তাহলে সাইন এর ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইউজ করব। যদি পজিটিভ থেকে আসি মিনের দিকে তাহলে আমরা কজ ইউজ করবো। ওকে, সো আজকে আমরা একদম প্র্যাকটিস প্রবলেম শিটে চলে যাব, এবং প্র্যাকটিস প্রবলেম শিট করার আগে মাস্ট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটা এটা মাস্ট মিডের আগে আমাদের যে ক্যালকুলেটর আছে, ঠিক আছে, সেই ক্যালকুলেটর আমাদের রেডিয়ান মোডে রাখতে হবে। ওকে, এটা একদম মাস্ট। স্টুডেন্টরা সবসময় ম্যাথ ঠিক করে, ক্যালকুলেশনও ঠিক করে, কিন্তু অ্যান্সার ভুল আসে, কারণ তাদের ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে থাকে না। সো আমাদের মিডের আগে যত ক্যালকুলেশন হবে সবকিছু আমরা রেডিয়ান মোডে নিয়ে করব। ওকে, তো চলো, আজকে প্র্যাকটিস প্রবলেম শিটে টোটাল 16টা প্রবলেমস আছে, আই গেস 16টা প্রবলেমস আছে। আমরা 16টা প্রবলেমস নিয়ে আজকে ডিসকাস করব। ওকে, সো ফার্স্ট প্রবলেমটা আমরা একটু দেখি। ফার্স্ট প্রবলেম আমাদেরকে কি বলছে, এ ব্লক হুজ মাস ইজ এত গ্রাম, অর্থাৎ আমাদের একটা মাস দেয়া আছে। ওকে, আমরা লিখে ফেলি যে মাস ইকুয়াল টু 680 গ্রামস। দ্যাট মিনস আমাদের মাসটা কত, আমাদের মাসটা 0.68 কেজি, রাইট? ওকে, এরপরে বলছে কি যে এটা একটা স্প্রিং এ ঝুলানো আছে, যার স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু 65 নিউটন পার মিটার। ওকে, সো আমরা সাদা কলম ইউজ করি। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে, এরপরে আমাদেরকে বলছে দ্য ব্লক ইজ পুলড ম্যাক্সিমাম 11 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের 11 সেন্টিমিটার এটাকে টানা হয়েছে, জেনারেটিং কোসাইন ফর্ম। তার মানে কোসাইন ফর্ম থেকে এটা ক্রিয়েট হয়েছে। তাইলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম যে অ্যাম্প্লিটিউড, ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সেটাকে আমরা এ দিয়ে লিখি, সেটা কত, 11 সেন্টিমিটার, অর্থাৎ 0.11 মিটার, রাইট? 0.11 মিটার। এবং এটা কি ক্রিয়েট করছে, একটা কোসাইন ফর্ম ইউজ করছে। ওকে, এখন কি বলছে, ফ্রম দ্য ফ্রিকশনলেস সারফেস অ্যান্ড রিলিজ রেস্ট অফ টি ইজ ইকুয়াল টু জিরো। যখন টি ইজ ইকুয়াল টু জিরো ছিল তখন এই জিনিসটাকে আমাদের সারা হয়েছে। সো ফার্স্ট আমাদের যে জিনিসটা বের করতে হবে, এক নম্বর, এক নম্বরে কি বলছে, টাইম পিরিয়ড বের করতে হবে, রাইট? আর দুই নম্বরে বলছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো দেখো, এই দুইটা জায়গা থেকে আমরা কি বের করতে পারি, আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফিজিক্সে যেটা হয় যে আমাদের 2 নম্বর কোশ্চেনটা আগে বের করতে হয়, তারপরে 1 নম্বরের অ্যান্সারটায় যাইতে হয়। ওকে, সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, রাইট? সো এখন আমার কাছে কে এর ভ্যালু আছে, কে এর ভ্যালু 65 এবং এম এর ভ্যালু কত, 0.68 কেজি। অর্থাৎ আমি এখান থেকে ওমেগার যে ভ্যালুটা পাবো, সেই ওমেগার ভ্যালু ক্যালকুলেট করে আমরা পাবো 9.7769, ওকে, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন আমাদের কি বের করতে হয়েছে, টাইম পিরিয়ড, রাইট? সো
টাইম পিরিয়ড। ওকে, সো আমরা টাইম পিরিয়ড ইকুয়াল টু কি জানি, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা, রাইট? সো আমার কাছে ওমেগার ভ্যালু আছে, তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগার ভ্যালু কত, 9.7769। ওকে, সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আই গেস ভ্যালু আসবে হচ্ছে 0.64265 সেকেন্ড। ওকে, ওকে, এখন আমাদের 3 নম্বরে কি বলছে, আমাদের 3 নম্বরে বলছে যে ফেজ কনস্ট্যান্ট কি, ফেজ কনস্ট্যান্ট, রাইট? সো ফেজ কনস্ট্যান্ট লেখার একদম জঘন্য অবস্থা। ওকে, সো ফেজ কনস্ট্যান্ট জিনিসটা কি, ফেজ কনস্ট্যান্ট হচ্ছে যে আমরা জানি সাইন এবং কজের যে গ্রাফ আছে সেটা কাইন্ড অফ এমন, রাইট? সো আমাদের যখন 0 থেকে শুরু হবে কোনো কিছু, আমাদেরকে বলে দেবে যে 0তম সেকেন্ড থেকে আমরা হচ্ছে ক্যালকুলেট করা শুরু করছি, তখন আমাদের ফেজ কনস্ট্যান্ট সাই ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হবে। ওকে, সো আমরা যদি এই জিনিসটাকে এই পজিশন থেকে মাপি তাহলে আমাদের হচ্ছে পাই/4 হবে। ওকে, এটা হচ্ছে আমরা যখন গ্রাফ করব পরের ক্লাসগুলোতে তখন হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, এই জিনিসটা আমরা দেখব কিভাবে হচ্ছে ফেজ কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হয়। সো আমাদের যেহেতু টি ইজ ইকুয়াল টু 0 সময় বলে দিছে, সো আমরা ধরে নেব যে আমাদের যে ফেজ কনস্ট্যান্ট ছিল সেটা হচ্ছে 0। ওকে, তাহলে ফেজ কনস্ট্যান্ট সাই ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এরপরে আমাদেরকে কি বের করতে বলছে, এরপরে আমাদেরকে বের করতে বলছে যে ভেলোসিটি 4 সেকেন্ডে কত এবং ভেলোসিটি ম্যাক্সিমাম কত। ওকে, সো আমরা একটা জিনিস দেখি, আমরা পজিটিভ দিকে গেছিলাম, রাইট? আমাদের যে অ্যাম্পলিটিউড ছিল সেটা হচ্ছে পজিটিভ অ্যাম্পলিটিউড ছিল এবং আমাদের টাইম হচ্ছে 0 ছিল। তার মানে আমরা যদি এই জিনিসটাকে একটু গ্রাফে দেখি বা আমাদের যে সরল রেখাটা আমরা করছিলাম, যে আমার এখন পার্টিকেলটা আছে এই বিন্দুটায়। ওকে, সো আমার এখন পার্টিকেলটা কোন দিকে যাবে, মিন পজিশনের দিকে যাবে। অ্যান্ড মিন পজিশনের দিকে যাওয়ার সময় আমরা এটা কি জেনারেট করে, আমাদের এখানে জেনারেট করে এ কস ওমেগা টি প্লাস সাই, রাইট? এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছি। তাইলে আমাদের 4 নম্বরে যখন আমাদেরকে ভেলোসিটি বের করতে বলতেছে, এটা কিসের জন্য ছিল, এটা ছিল আমাদের ডিসপ্লেসমেন্টের জন্য। ওকে, ডিসপ্লেসমেন্ট। সো আমরা যখন ভেলোসিটি বের করতে যাব তাহলে ভেলোসিটি, রাইট? সো ভেলোসিটি আমরা কি, আমাদের এখান থেকে আমরা আগে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা পেয়ে গেছি, সেটা কি এ কজ ওমেগা টি। ওকে, সাইয়ের ভ্যালু 0। সো এখন যদি আমরা ভেলোসিটি বের করতে যাই তাহলে ডিটি অফ এক্স করতে হবে, তাহলে আমরা ভেলোসিটি পাবো। তাহলে ভেলোসিটি সমান কি আসবে, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। ওকে, এখন আমাদের কততম সেকেন্ডে বের করতে বলছে, ভি অফ টি সেকেন্ডে আমাদের ইকুয়েশন হচ্ছে মাইনাস এ কজ, সরি, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, রাইট? সো আমার কাছে কততম সেকেন্ডে বের করতে বলছে, আমরা দেখি 4 সেকেন্ডে। তাহলে টি এর জায়গায় 4 বসাই দেবো। আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.11, 0.11। আমার ওমেগার ভ্যালু কত, আমার ওমেগার ভ্যালু পাইছি আমরা 9.7769, তার মানে হচ্ছে 9.7769 ইন্টু সাইন ওমেগার ভ্যালু কত, 9.7769 ইন্টু টি এর ভ্যালু কত, 4। তাহলে এটাকে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের 4 সেকেন্ডের ভেলোসিটি। অর্থাৎ এখানে আই গেস আসবে হচ্ছে 1.0613 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদেরকে কি বের করতে বলছে, ভি ম্যাক্স। ওকে, তাহলে ভি ম্যাক্স এর সূত্র কি জানি, ভি ম্যাক্স এর সূত্র আমরা জানি এ ওমেগা, রাইট? আমাদের ভি ম্যাক্স এর সূত্র কি ছিল, এ ওমেগা ছিল, যেটা আমরা গত ক্লাসে প্রুফও করছি।
রাইট? সো এখান থেকে আমরা যদি a এর ভ্যালু বসাই, a এর ভ্যালু হচ্ছে 0.11 আর ওমেগার ভ্যালু হচ্ছে 9.7769। ওকে, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1.0755 মিটার পার সেকেন্ড। ওকে, ম্যাথগুলো অনেক ইজি, সবসময় সেম টাইপের ম্যাথ আসে। সিম্পল হারমোনিক মোশনে এই একটা প্রবলেম সলভ করলে অলমোস্ট ম্যাক্সিমাম প্রবলেম দেখবা যে তোমরা এমনিতেই পেয়ে যাচ্ছ। ওকে, তারপরে প্রবলেমটাই কি বলছে যে আমার অ্যাক্সেলারেশন 4 সেকেন্ডে এবং অ্যাক্সেলারেশন ম্যাক্স কত। ওকে, তাইলে আমাদের এখন কি বের করতে হবে, আমাদের 5 নম্বর প্রবলেম। ওকে, সো 5 নম্বরে বলছে আমার এ 4 সেকেন্ডে কত আর এ ম্যাক্স কত, রাইট? তাহলে এখন আমরা কি জানি যে আমাদের যে ত্বরণ সেটা হচ্ছে আমাদের, আমরা যে ভেলোসিটি পাইছি সেটাকে হচ্ছে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, রাইট? তাহলে টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে আমি এখান থেকে কি পাবো, এখান থেকে আমি পাবো হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি, রাইট? এখন আমার এর ভ্যালু কত, এর ভ্যালু এখানে বসায় দিব, ওমেগা স্কোয়ারের ভ্যালু বসায় দিব, কজের ভ্যালু ভিতরে ওমেগার ভ্যালু বসাবো এবং টি হিসেবে কত থাকবে 4 সেকেন্ড, রাইট? সো এখান থেকে ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের 4 সেকেন্ডে যে অ্যাক্সেলারেশন সেটা, অর্থাৎ মাইনাস 1.6982 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর আমাদের এ ম্যাক্সের সূত্র কি ছিল, এ ম্যাক্সের সূত্র ছিল মাইনাস এ ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বসায় দেই এ আর ওমেগা স্কোয়ারের, তাহলে আমাদের আসবে হচ্ছে 10.5147। এখানে হচ্ছে আমাদের সূত্র কি ছিল, এ ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে বসাই দিলে এটা হচ্ছে আমাদের ম্যাক্স ত্বরণ ছিল। ওকে, এরপরে 6 নম্বরে আমাদেরকে কি বলছে, 6 নম্বরে আমাদেরকে বলছে ডিসপ্লেসমেন্ট টি ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 7 সেকেন্ড। তার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট 0তম সেকেন্ডে এবং 7তম সেকেন্ডে কত ছিল। এখন আমাদেরকে কি বলে দিছে, আমাদের যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল তখন আমাদের পজিশনটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পজিশনে, এবং এখানে এ এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালু ছিল 0.11 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের টি ইজ ইকুয়াল টু 0-তে এক্স জিরোর কত ভ্যালু ছিল, এক্স জিরোর ভ্যালু ছিল হচ্ছে 0.11 মিটার। ওকে, আর টি যখন 7 সেকেন্ড, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি ছিল, আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন ছিল এ কজ ওমেগা টি, রাইট? তাহলে হচ্ছে এক্স 7 সেকেন্ডে কত পাবো আমরা, এ কজ ওমেগা ইন্টু 7, রাইট? সো এখানে যদি আমরা ভ্যালু বসাই দেই তাহলে আমরা ভ্যালু পাবো হচ্ছে 0.08577 মিটার। খুবই সিম্পল, জাস্ট সূত্রের মধ্যে বসাই দিচ্ছি এবং আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। এরপরে বলছে কি ভেলোসিটি অ্যাট ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু 0.11 এবং এক্স ইকুয়াল টু 0.04 মিটার। অর্থাৎ আমার এক্স এর পজিশন যখন, এক্স এর ভ্যালু যখন এত, তখন আমার ভেলোসিটি কত। এখন আমরা একটা জিনিস দেখো যে আমাদের যে গ্রাফ ছিল, রাইট, এইটাই তো ছিল আমাদের এক্স এর ভ্যালু। সো এক্স ইকুয়াল টু 0.11 মিটার এখানেই ছিল, রাইট? সো এইখানে আমার ভেলোসিটি কত, এখানে আমার ভেলোসিটি ইকুয়াল টু 0 গতদিন আমরা দেখছি। আর আমার একটা পজিশনে বের করতে বলছে, এই পজিশনটায় লিখছে যে এখানে এক্স ইকুয়াল টু 0.04, তাহলে এইখানে আমার ভেলোসিটিটা কত হবে, রাইট? তাইলে আমরা কি জানি, আমরা হচ্ছে গতদিনের সূত্র থেকে জানি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এখানে ভেলোসিটি 0-তে কত ছিল সেটাও আমরা একটু নির্ণয় করে নিই। ওমেগার ভ্যালু তো আমরা জানি 9.7769, রুট ওভার এর ভ্যালু কত 0.11 স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত 0.11 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 0 আসবে এবং আমার ভি
কততম পজিশনে? 0.04তম পজিশনে, রাইট? 0.04 পজিশনে ভেলোসিটি কত ছিল? 9.7769 রুট ওভার এর ভ্যালু কত? 0.11 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের কত? 0.04 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1.0018 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে চলো আমরা একটু ক্যালকুলেট করে নিই, আরেকবার রিক্যাপ করে নিই যে কি ছিল আমাদের। আমাদের একটা স্প্রিং, একটা ভর ছিল, যেটার ভর ছিল হচ্ছে 0.68 কেজি, এবং স্প্রিং এ দেওয়া ছিল যে স্প্রিং ধ্রুবক হচ্ছে এত। এটাকে আমরা ম্যাক্সিমাম এত টানছি এবং আমাদের কোসাইন ফর্ম ক্রিয়েট করছে, রাইট? এবং টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন আমাদের ফেজ কনস্ট্যান্ট ছিল 0। আমাকে ফার্স্ট বের করতে বলছে টাইম পিরিয়ড। এখন টাইম পিরিয়ড বের করতে গেলে আমার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লাগে, এই কারণে আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আগে বের করে নিছি, যে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তারপর এখানে ওমেগার ভ্যালু পেয়েছি এবং সেখান থেকে আমরা হচ্ছে টাইম পিরিয়ড বের করে নিছি। ফেজ কনস্ট্যান্ট তো 0। এরপরে আমাদেরকে বলছিল ভেলোসিটি কত। সো আমরা গত দিনের ইকুয়েশন থেকে জানি যে কিভাবে আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করতে পারবো। সো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনকে যদি আমি একবার ডেরিভেটিভ করি, তাহলে হচ্ছে আমরা ভেলোসিটি পাবো, এবং সেখান থেকে হচ্ছে আমরা ভেলোসিটি ক্যালকুলেট করছি। এখানে আমার এর ভ্যালু জানা, ওমেগার ভ্যালু জানা এবং টি এর ভ্যালু জানা, রাইট? এরপর আমাদের ভিম্যাক্স এর সূত্র কি ছিল? ভিম্যাক্স এর সূত্র ছিল এ ওমেগা, রাইট? সো এ ওমেগা দিয়ে আমরা হচ্ছে বের করে ফেলছি। এরপরে আমাদেরকে কি বলছে? ত্বরণ বের করতে বলছে। সো আমাদের যে ভেলোসিটি ছিল সেটাকে আরেকবার যদি ডেরিভেটিভ করি, তাহলে হচ্ছে আমরা ত্বরণ পাবো, এবং সেই ত্বরণ থেকে আমরা হচ্ছে মান বসায় ক্যালকুলেট করে ত্বরণ পাইছি, এবং ম্যাক্সিমাম ত্বরণের সূত্র কি ছিল? এ ওমেগা স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ পেয়ে গেছি। এরপরে আমাদেরকে বলছে টাইম যখন 0, তখন এক্স এর ভ্যালু বের করতে বলছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে 0তম সেকেন্ডে এবং 7তম সেকেন্ডে। সো আমরা তো ফার্স্টেই আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পেয়ে গেছি, রাইট? সো 0তম সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট ছিল 0.11, আর 7 সেকেন্ডে আমাদের এটা হয়ে গেছে 0.8577। ওকে, চলো আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে অ্যান ইলেকট্রিক শেভার, অর্থাৎ ইলেকট্রিক শেভার আছে, মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ। ওকে, ব্যাক অ্যান্ড ফোর্থ মানে কি? আমরা যদি পেন্ডুলাম আকারে চিন্তা করি, পেন্ডুলামের এই পজিশন থেকে এই পজিশনে যেটা যায়, এটা হচ্ছে হাফ পজিশনটাকে বলা হচ্ছে ব্যাক, ওকে, আর বাকি হাফ পজিশনটাকে বলা হচ্ছে ফোর্থ। ওকে, এই নামটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ। সো ওভার ডিস্টেন্স 2 মিলিমিটার। ওকে, তাইলে আমি এখান থেকে ডিস্টেন্স, লেটস সে এটা হচ্ছে এক্স, তাহলে 2 মিলিমিটার, রাইট? সো 2 মিলিমিটার ইকুয়াল টু কত? 2 মিলিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3, রাইট? তাইলে আমার অ্যাম্প্লিটিউড কত হবে? আমরা কি জানি যে এইটা যদি হচ্ছে আমাদের সেই রেখাটা হয়, তাহলে এটা মেইন পজিশন, এটা মেইন পজিশন। সো মেইন পজিশন থেকে এক সাইডে যে ডিস্টেন্সটা গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড। তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু হাফ এক্স, অর্থাৎ 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ওকে, এরপরে কি বলছে? উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 120 হার্জ, তার মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 120 হার্জ। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের সলিউশন। এখন কি বলছে? অ্যাম্প্লিটিউড। সো আমরা অ্যাম্প্লিটিউড তো পেয়ে গেছি, অ্যাম্প্লিটিউড কত? হাফ অফ এক্স, তার মানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3। এরপরে কি বলছে? ম্যাক্সিমাম ব্লেড স্পিড। ম্যাক্সিমাম ব্লেড স্পিড কিভাবে বের করব? আমাদের ভিম্যাক্স লাগবে, রাইট? ম্যাক্সিমাম ব্লেড স্পিড কত? ভিম্যাক্স। তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা। এখন ওমেগা তো নাই, ওমেগার ভ্যালু কত? আমরা জানি যে টোয়াইস পাই এফ, এটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। তাহলে আমাদের এর ভ্যালু কত? 1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু টোয়াইস পাই ইন্টু 120 হার্জ। ওকে, তাইলে আমরা এখান থেকে লিখতে পারি কত? 24 into 10 inverse 2 pi, right?
এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। ওকে, এরপরে তাহলে আমরা ম্যাক্সিমাম ব্লেড স্পিড পেয়ে গেছি। এরপরে আমাদের কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তো ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কি? এ ম্যাক্স। এ ম্যাক্স এর সূত্র কি? এ ওমেগা স্কোয়ার, রাইট? সো এর ভ্যালু এর মতোই রাখলাম, আর ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি? টোয়াইস পাই এফ স্কোয়ার, অর্থাৎ এ ইন্টু 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে মেবি আসবে হচ্ছে 568.489 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের 2 নম্বরের সলিউশন। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে কি? ব্যাক অ্যান্ড ফোর্থ মানে হচ্ছে অর্ধেক সময় একদিকে যাবে এবং বাকিটা অন্যদিকে যাবে। ওকে, তো অর্ধেক যে টাইমটা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পলিটিউড। যে ডিস্টেন্সটা পূরণ করে সেটার নাম হচ্ছে অ্যাম্পলিটিউড। ওকে, 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে এ বডি মাস অফ 25 গ্রামস। ওকে, 25 গ্রামস অর্থাৎ 0.025 কেজি, রাইট? এরপরে কি বলছে? স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া আছে। ওকে, দ্য বডি ইজ ডিসপ্লেস 10 সেন্টিমিটার ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তার মানে হচ্ছে এটা আমাদের এর ভ্যালু, কারণ হচ্ছে 10 সেন্টিমিটার ডানে নিয়ে গেছি, তার মানে হচ্ছে আমার 10 সেন্টিমিটারের বাইরে এটা যাইতে পারবে না। ওকে, অ্যান্ড রিলিজড ইট, এবং ছাড়া হয়েছে। দেন দ্য বডি এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, ক্যালকুলেটেড টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, সো আমাদের টাইম পিরিয়ড বের করার জন্য আগে কি লাগে? ওমেগার ভ্যালু লাগে। সো আমাদের এ এর ভ্যালু কত দেয়া আছে? এর ভ্যালু দেয়া ছিল আমাদেরকে হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.10 মিটার। ওকে, আমাদের এম এর ভ্যালু কত দেওয়া ছিল? 0.025 কেজি, এবং আমাদের স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া ছিল হচ্ছে 400 ডাইন পার সেন্টিমিটার। ওকে, এখন ডাইন পার সেন্টিমিটার থেকে যদি আমরা হচ্ছে নিউটন পার মিটারে যাই, তাহলে হচ্ছে 10^3 দিয়ে এটাকে গুণ করে দেই, অর্থাৎ 400 ইন্টু 10^3 নিউটন পার মিটার। ওকে, এখন ফার্স্ট আমাদের কি লাগবে? আমাদের লাগবে ওমেগা। ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম, অর্থাৎ রুট ওভার 400 ইন্টু 10^3 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত? 0.025। ওকে, সো এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পাবো হচ্ছে 6.3249 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? টাইম পিরিয়ড বের করতে বলছে। তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। ওকে, তাহলে টোয়াইস পাই বাই ওমেগা যদি আমি বসাই তাহলে এখান থেকে পাবো 0.994 সেকেন্ড। এরপরে আমাদেরকে কি বের করতে বলছিল? এরপরে আমাদেরকে বের করতে বলছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে ফ্রিকোয়েন্সি আমরা কি জানি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t বসালে 1.0059 হার্টজ। ওকে, এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, তাহলে 4 নম্বরে আমাদেরকে ভেলোসিটি ম্যাক্সিমাম বের করতে বলছে, এবং ভেলোসিটি ম্যাক্সিমাম বের করার সূত্র কি? এ ওমেগা। এর ভ্যালু কত? 0.10, এবং ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 6.3249, রাইট? সো এই দুটাকে এখন গুণ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.63249 মিটার পার সেকেন্ড। ওকে, খুবই সিম্পল। এরপরে আসো 4 নম্বরটাকে আমরা আপাতত একটু স্কিপ করতেছি। ওকে, আমরা এটা একদম লাস্টে দেখব। আমরা হচ্ছে 5 নম্বরটায় আসি। 5 নম্বরটাতে আমাদের কি বলছে? এ বডি অসিলেট উইথ
সিম্পল হারমোনিক মোশন অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে একটু ভালো করে লক্ষ্য করি। ওকে, সো ইকুয়েশনটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে কি কি পাবো? প্রথমের যে ভ্যালুটা সেটা আমাদের কি অ্যামপ্লিটিউড, রাইট? কজ, পরে থ্রাইস পাই টি। ওকে, সো আমরা ভিতরে কি জানি? আমরা জানি ওমেগা টি ভিতরে থাকে, রাইট? সো এটার ভ্যালু কত? থ্রাইস পাই টি। তার মানে ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের থ্রাইস পাই, এবং ভিতরের যে পাই/3 এটা আমাদের কি ফেজ কনস্ট্যান্ট। ওকে, এখন কি বলছে? ডিসপ্লেসমেন্ট এট টি ইজ ইকুয়াল টু 2.5 সেকেন্ড। তাহলে আমাদের এক্স অফ টি ছিল কত? এক্স অফ টি ছিল হচ্ছে 10 কজ ওমেগা, সরি ওমেগা টি না, এখানে হচ্ছে থ্রাইস পাই টি প্লাস পাই/3। তাহলে আমার কততম সেকেন্ডে? আমার সেকেন্ড হচ্ছে 2.5 সেকেন্ডে। তার মানে হচ্ছে 10 cos thrice pi into 2.5 প্লাস পাই/3। ক্যালকুলেটরে বসাই দেব, ক্যালকুলেটরে বসাই দিলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 10 cos thrice, তাহলে আমাদের অ্যান্সার আসবে 5√3। ওকে, এরপরে 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে ভেলোসিটি এত। তাহলে আমাদের ভেলোসিটি নির্ণয় সূত্র কি? যে আমরা যে এক্স কে পাইছি সেটাকে হচ্ছে টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে সাইন কসকে ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস 10 ইন্টু থ্রাইস পাই সাইন থ্রাইস পাই টি প্লাস পাই/3। তার মানে হচ্ছে মাইনাস 30 পাই সাইন থ্রাইস পাই টি প্লাস পাই/3। ওকে, সো এখন হচ্ছে আমরা ভ্যালু বসাই দেব কততম সেকেন্ডে? 3তম সেকেন্ডে। তাহলে মাইনাস 30 পাই সাইন থ্রাইস পাই ইন্টু 3 প্লাস পাই/3। ওকে, তার মানে আমরা এখান থেকে ভ্যালু আসবে 30 পাই থ্রাইস পাই/টি, তার মানে হচ্ছে 9 পাই, তার মানে হচ্ছে 81.62 সামথিং। ওকে, আমার ক্যালকুলেশনের অ্যান্সার ভুল আসতে পারে, সো যদি ভুল চলে আসে তাহলে আমাকে একটু ইনফর্ম করিও প্লিজ। আই গেস ঠিক আছে। ওকে, এরপরে কি বলছে? অ্যাক্সেলারেশন হোয়েন টি ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য আমরা কি করব? অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য আমাদের যে ভেলোসিটির ইকুয়েশনটাকে আছে সেটাকে একবার ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে আসবে সাইনকে ডেরিভেটিভ করলে আসবে কি? আমাদের ইকুয়েশন কোনটা? আমাদের ইকুয়েশন হচ্ছে এইটা, রাইট? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি পাবো? থ্রেস থিটা আরেকবার বাইরে চলে আসবে, তাহলে মাইনাস 30 পাই ইন্টু থ্রাইস পাই, সাইনকে করলে হচ্ছে কজ, আর ভিতরে থাকবে থ্রাইস পাই টি প্লাস পাই/3। ওকে, তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কত আসবে? ফাইনাল ইকুয়েশন আসবে মাইনাস 90 পাই স্কোয়ার কজ থ্রাইস পাই টি প্লাস পাই/3। তাহলে মাইনাস 90 পাই স্কোয়ার কজ থ্রাইস পাই ইন্টু কততম সেকেন্ডে? আমাদেরকে বের করতে বলছে 2 সেকেন্ডে, ইন্টু 2 প্লাস পাই/3। ওকে, তাইলে আই গেস ভিতরে আসতেছে হচ্ছে 6 পাই, মাইনাস থাকতেছে হচ্ছে কজ 90 পাই স্কোয়ার, রাইট? 90 পাই স্কোয়ার। তাইলে আমাদের ম্যাক্সিমাম যে ত্বরণ আসবে সেটা হচ্ছে মাইনাস 444.132 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে,
এরপর আমাদের কি বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি 4, এর মানে হচ্ছে Vmax ইজ ইকুয়াল টু এ ওমেগা। এর ভ্যালু কত? এর ভ্যালু ছিল আমাদের 10, রাইট? এর ভ্যালু ছিল 10 এবং ওমেগার ভ্যালু কত ছিল? ওমেগার ভ্যালু ছিল থ্রাইস পাই, তার মানে হচ্ছে থ্রাইস পাই অর্থাৎ 30 পাই। এটাই হচ্ছে আমাদের ম্যাক্স ভেলোসিটি। ওকে, খুবই সিম্পল। এখন আমরা চাইলে একটা কাজ করে ফেলতে পারতাম ফার্স্টের দিকে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে যে আমাদের যে কিসের ইকুয়েশন দেওয়া আছে সেটা আমরা দেখি যে এক্স এর ইকুয়েশন দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 10 cos থ্রাইস পাই টি প্লাস পাই বাই 2। এটাকে আমরা কার সাথে তুলনা করতাম? এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস সাই। তাহলে ভেলোসিটি সমান কি আসতো? এটাকে একবার ডেরিভেটিভ করতাম, তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস সাই। আর এটা যদি অ্যাক্সেলারেশন নিয়ে নিতাম তাহলে এ মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি প্লাস সাই। এখন এর ভ্যালু কত? আমরা তো জানি ওমেগার ভ্যালু কত। ওমেগার ভ্যালু হচ্ছে থ্রাইস পাই, এটা স্কোয়ার আসতো আর এখানে আসতো থ্রাইস পাই, রাইট? সো আমার ইকুয়েশনটা কি আসতো ত্বরণের? যে মাইনাস এ ইন্টু 9 পাই স্কোয়ার কস থ্রাইস পাই টি প্লাস পাই বাই 3। ওকে, সো এটাই দেখো আলটিমেটলি আসছে 90 এখানে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলছে? এ পার্টিকেল এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন গিভেন বাই অ্যান ইকুয়েশন। এটা তার মানে আমার এক্স এর যে ইকুয়েশন দেওয়া সেটা আমরা লিখে ফেলি। এক্স ইকুয়াল টু 10 সাইন 10t মাইনাস পাই বাই 6। ওকে, সো এখান থেকে আমরা কি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এই ভ্যালুটা আমার কিসের? এই ভ্যালুটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, আর এই 10 কত? এই 10 হচ্ছে আমার ওমেগা। ওকে, লেটস গো। এখন আমাকে কি বলছে? ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যান্ড দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। খুবই সিম্পল। দেখো আমরা কি জানি? আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। এখন ওমেগার ভ্যালু কত? 10 ডিভাইডেড বাই টোয়াইস পাই, তার মানে হচ্ছে 5 বাই পাই। এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 বাই পাই। টাইম পিরিয়ড ইকুয়াল টু কি? টোয়াইস পাই বাই ওমেগা, রাইট? বা টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা, বা আমরা আরেকটা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ। সো এফ এর ভ্যালু আমরা পাইছি, সো যে কোনো একটা করলেই হবে। তাহলে আমাদের টাইম পিরিয়ড আসবে কত? টোয়াইস পাই বাই ওমেগা। ওকে, তাহলে টোয়াইস পাই বাই ওমেগা করলে হচ্ছে পাই বাই 5। ওকে, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এরপরে আমাদের কি কি বলছে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমাদের এখান থেকে কত আসবে? একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কি জানি? এ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এর মানে কি? এর মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, রাইট? সো অ্যামপ্লিটিউডটাই কি আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না? এটাই তো আমাদের ম্যাক্স ডিসপ্লেসমেন্ট। তার মানে আমার এই হচ্ছে আমাদের ম্যাক্স ডিসপ্লেসমেন্ট, তার মানে হচ্ছে 10 মিটার। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে? এরপরে আমাদেরকে বলছে হচ্ছে ম্যাক্স ভেলোসিটি এবং ম্যাক্স অ্যাক্সেলারেশন। তাহলে ম্যাক্স ভেলোসিটি ইকুয়াল টু কি? ভি ম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা, এর ভ্যালু 10, ওমেগার ভ্যালু 10, দ্যাটস মিন 100 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে আমাদের এ ম্যাক্স কত? এ ম্যাক্স হচ্ছে এ ওমেগা স্কোয়ার, দ্যাটস মিন হচ্ছে 10 ইন্টু 100, দ্যাটস মিন 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, খুবই সিম্পল, খুবই ছোট ছোট কোশ্চেন। এগুলাই হচ্ছে সিটিতে দেয়, এগুলাই সিটির কোশ্চেন, এগুলাই হচ্ছে
আমাদের প্র্যাকটিস প্রবলেম শিট। ওকে, প্র্যাকটিস প্রবলেম শিটটা সলভ করে ফেললে আমাদের সিটি কোশ্চেন সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রবলেম ছিল। সবাই এখন আমরা আসবো 7 নম্বর প্রবলেমে। ওকে, তাইলে 7 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, এ মাস অসিলেট উইথ দ্য অ্যাম্পলিটিউড এ। এটা তার মানে হচ্ছে আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ, অ্যাঙ্গেল দেওয়া আছে অর্থাৎ সাই দেওয়া আছে এটা, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড টি। তাইলে আমরা টাইম পিরিয়ড সমান কি জানি? টাইম পিরিয়ড সমান জানি যে টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1 ডিভাইডেড বাই 0.5, রাইট? 0.5 ছিল না উপরে? হ্যাঁ, 0.5। তার মানে হচ্ছে কত? 2 সেকেন্ড। ওকে, এরপরে আমাদের কি বের করতে বলছে? এরপরে আমাদের কি বের করছে? রাইট দ্য ইকুয়েশন ফর দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। ওকে, তাইলে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে এর ভ্যালু দিয়ে দিয়েছে, ম্যাক্স ভ্যালু দিয়ে দিছে। তার মানে হচ্ছে আমার সরলরেখার এই পয়েন্টটা দিছে। এই পয়েন্টটা কেমনে দিছে? কারণ এর ভ্যালু বা ম্যাক্স ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমার 4, রাইট? সো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমার কত? 4 মিটার। ওকে, এখন আমরা কি জানি? এখন আমরা জানি যে ম্যাক্স ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমি মিন পজিশনের দিকে যাই তাহলে আমার ইকুয়েশনে কি আসবে? এ কজ ওমেগা টি আসবে। তাইলে আমার এক্স এর সূত্র কি আসবে? এক্স এর সূত্র আসবে এ কজ ওমেগা টি, রাইট? এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের এফ দেওয়া আছে, তাহলে আমরা ওমেগা সমান কি জানি? টোয়াইস পাই এফ। তার মানে হচ্ছে টোয়াইস পাই ইন্টু হাফ, তার মানে হচ্ছে পাই। ওকে, এর ভ্যালু তো আমরা জানি, এর ভ্যালু কত? 4 মিটার। কজ ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে পাই, পাই টি। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ওকে, এটা কি ইকুয়েশন? না, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন না। কেন? কারণ হচ্ছে আমাদেরকে একটা ফেজ দেওয়া আছে। ওকে, ফেজ অ্যাঙ্গেল দেওয়া আছে। তার মানে আমার ইকুয়েশনটাতে একটা ফেজ অ্যাঙ্গেল অ্যাড হবে। তার মানে হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস ফাই, রাইট? তাহলে এখান থেকে আমার এর ভ্যালু হচ্ছে 4 কজ ওমেগার ভ্যালু কত? পাই টি প্লাস পাই বাই 4। ওকে, কারণ আমাকে ফেজ দেওয়া ছিল, এই কারণে আমাদের এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, খুবই সাবধান। আমাকে যদি ফেজ অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে, ফেজ অ্যাঙ্গেল ইউজ করতেই হবে। ফেজ অ্যাঙ্গেল ইউজ না করলে এটার সলিউশন হবে না। ক্যালকুলেট দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ দ্য টিম। তাহলে আমার ভেলোসিটি সমান কি পাবো? তাহলে ভেলোসিটি সমান ভি ইজ ইকুয়াল টু 4 পাই মাইনাস 4 পাই সাইন পাই টি প্লাস পাই বাই 4। ইকুয়েশনে ভ্যালু বসাই নিও। এবং 4 নম্বরে কি বলছে? অ্যাক্সেলারেশন বের করতে বলছে। তার মানে 4 মাইনাস 4 পাই স্কোয়ার কজ পাই টি প্লাস পাই বাই 4। ওকে, সো এখান থেকে তোমরা ভ্যালু বসে ক্যালকুলেট করে নিও। চলো নেক্সট প্রবলেম, 9 নম্বর। ওকে, সো 9 নম্বরে কি বলছে যে একটা মাস দেওয়া আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মাস। ওকে, এটা হচ্ছে আমাদের এম। স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে কে। আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এ টু দ্য রাইট অফ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, মানে ডান দিকে গেছে, অ্যান্ড ভেলোসিটি টুয়ার্ড দ্য রাইট ইজ এত সেন্টিমিটার। ওকে, ডান দিকে যে ইকুয়েশন মানে ভেলোসিটি সেটা দেওয়া আছে। টাইম পিরিয়ড বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, রুট ওভার কে ডিভাইডেড বাই এম। কে আর এম দেওয়া আছে। এরপর আমাদেরকে কি বের করতে হবে?
টাইম পিরিয়ড বের করতে হবে, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা, এবং আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে 1/t দিয়ে। ওকে, টোটাল এনার্জি ক্লাস এখন আমরা করি নাই, নেক্সট দিন করব। অ্যাম্প্লিটিউড কত 10 সেন্টিমিটার, এই যে দিয়ে দিছে। ওকে, কোশ্চেনে দিয়ে দিছে, তাহলে আমাদের অ্যাম্প্লিটিউড হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এরপরে বলছে দ্য অ্যাঙ্গেল থিটা নট, আমার যে অ্যাঙ্গেল বের করতে বলছে থিটা নট, সেইটার ভ্যালু কত। ওকে, তাইলে একটা জিনিস দেখো, আমাদের পজিশনটা কোথায়, এই পজিশনে, এখান থেকে আসলে আমাদের ইকুয়েশনটা হবে a cos ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাইলে আমরা হচ্ছে ফাইয়ের ভ্যালু বের করতে বলছে, তাহলে এক্স হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন কত আসবে, a cos, আমরা ধরে নিলাম ভিতরে পুরাটা হচ্ছে থিটা নট। ওকে, এখন এটা যদি আমরা ভেলোসিটিতে কনভার্ট করি, এটা হচ্ছে এক্স নটের জন্য, তাহলে ভেলোসিটি নট আমাদের কত আসবে, a মাইনাস a ওমেগা cos থিটা নট, রাইট। থিটা নট সমান হচ্ছে আমাদের কি ছিল, ওমেগা টি প্লাস সাই। ওকে, এটা, তাহলে এখানে যদি বসাই দিই তাহলে এইটা আসবে। এরপরে এখান থেকে হচ্ছে আমরা কি জানি, ও আমি একটু ভুল লিখছি, কিন্তু কজ না, এটা সাইন। ওকে, তাহলে সাইন, তাহলে আমরা কি জানি, ভি নট ডিভাইডেড বাই এক্স নট যদি আমরা করি, তাহলে আমরা পাবো কি, মাইনাস এ ওমেগা সাইন থিটা নট, আর নিচে পাবো হচ্ছে এ কস থিটা নট, রাইট। এই এ কাটা, তাহলে আমি পাবো মাইনাস ওমেগা সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা নট। ওকে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু থিটা নট। এখন দেখো ভি নটের ভ্যালু কত, এই যে ডান দিকে যখন যাচ্ছে এটা হচ্ছে আমার ভি নটের ভ্যালু, তার মানে হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এক্স নটের ভ্যালু কত, 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 40 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা ট্যান থিটা নট। ওকে, তাহলে হচ্ছে আমার ট্যান থিটা নট ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 10 ইন্টু 1 ডিভাইডেড বাই মাইনাস ওমেগা। ওকে, এখান থেকে থিটা নট আমরা কি পাবো, থিটা নট ইকুয়াল টু পাবো ট্যান ইনভার্স 40 ডিভাইডেড বাই মাইনাস 10 ওমেগা। ওকে, এখান থেকে আমরা হচ্ছে থিটার ভ্যালু পাবো। ওকে, এরপরে কি বলছে, ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কিভাবে বের করি, ভি ম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা, এ আছে ওমেগা আছে। ওকে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কি, a max is equal to minus a omega square. Okay, the coordinate equation velocity acceleration. Okay, coordinate equation মানে হচ্ছে আমাদের যে ইকুয়েশন গুলো আসবে সেগুলা। ওকে, কোঅর্ডিনেট ইকুয়েশন, তাহলে আমাদের এক্স এর জন্য কি ছিল, আমাদের এক্স এর জন্য ছিল a cos ওমেগা টি প্লাস থিটা নট, ওকে, বা সাই নট, এবং ভেলোসিটির জন্য সেটা কি হবে, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস থিটা নট, আর অ্যাক্সেলারেশনের জন্য কি হবে, মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি প্লাস থিটা নট। ওকে, এটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ইকুয়েশন। ওকে, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন অ্যাট টাইম পাই বাই 8 সেকেন্ড আফটার দ্য মোশন। এখন আমাদের কি করতে হবে, পাই বাই 8 বসাইতে হবে টি এর জায়গায়, তাহলে এখান থেকে হচ্ছে পাই বাই 8 বসাইতে হবে, তার মানে পরের ইকুয়েশনটা হচ্ছে, এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে আমার ভ্যালু আসবে কত, এ কস ওমেগা টি, টি এর জায়গায় আমরা কত বসাবো, টি এর জায়গায় বসাবো পাই বাই 8, তাহলে ওমেগা
ইন্টু পাই বাই 8, ওকে, প্লাস থিটা নটের ভ্যালু কোথায় থেকে পাবো? থিটা নটের ভ্যালু পাবো এখান থেকে, ওকে। তারপরেরটাতে যদি আমি বসাই তাহলে পাবো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা ইন্টু পাই বাই 8 প্লাস থিটা নট, তারপরটা পাবো মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা ইন্টু পাই বাই 8 প্লাস থিটা নট। যে ইকুয়েশনের ভ্যালুগুলো আসবে সেটাই হচ্ছে আমার পরেরটার অ্যান্সার, ওকে। চলো নেক্সটে 10 নম্বরটা, ওকে। 10 নম্বরটাতে এনার্জি আছে, এনার্জি এখনো পড়াই নাই, সো এটা আপাতত বাদ। আচ্ছা, draw the following equation displacement versus time graph or phase shift diagram for the wave, ওকে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করবা যে আমাদের যদি এটা ইকুয়েশন হয়, আমরা হচ্ছে একটা ওয়েভ আঁকা ট্রাই করি, ওকে। সো আমাদের বেসিক সাইন বা কজের ওয়েভটা হচ্ছে এমন হয়, রাইট? এখান থেকে এটাকে ডিলিট করে দেই, এটাকে delete। ওকে, আমরা এখন ওয়েভটাকে একটু জুম করে দেখি। আমাদের ওয়েভটাকে যদি একটু জুম করি তাহলে এই যে ওয়েভটা, ওকে, আমার আঁকাতে হচ্ছে একটু 19-20 হয়েছে, একটু না, ভালো 19-20 হয়েছে। সো আমরা কি জানি যে টোয়াইস পাই সেকেন্ডে, সরি, হ্যাঁ, টোয়াইস পাই সেকেন্ডে এটা হচ্ছে রিপিট করে, রাইট? অর্থাৎ 360 ডিগ্রিতে রিপিট করে। তাহলে এই যে পজিশনটা এটা হচ্ছে আমাদের পাই, আর এই যে পজিশনটা এটা হচ্ছে পাই বাই 2, এবং পরের যে পজিশনটা হচ্ছে থ্রাইস পাই বাই 4, ওকে। এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, ওকে। একটা গ্রাফ দেখলে বোঝা যাবে। তাইলে এই যে 0 বিন্দু থেকে পাই বাই 2 পর্যন্ত, অর্থাৎ এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমাদের ল্যামডা, আর এটা কমপ্লিট করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, ওকে। এখন আমরা যদি গ্রাফটাকে চিন্তা করো যে গ্রাফটা চলতেছে, এই গ্রাফ তো হচ্ছে আজীবন, এই সামন পিছনে আজীবন চলতেছে, রাইট? সো আমরা যখন আসছি, আমরা যখন গ্রাফটাকে দেখতেছি, তখন আমি গ্রাফটাকে এই পজিশন থেকে দেখা শুরু করছি, ওকে। সো এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে একটা সাইনের গ্রাফ, রাইট? তাহলে এই যে ইকুয়েশনটা, মেইন যে ইকুয়েশন, পার্পল যে ইকুয়েশন, সরি, পার্পল না, এটাকে আমরা হচ্ছে ব্লু করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, ব্লু যে ইকুয়েশনটা, ব্লু ইকুয়েশনটা কি ছিল? এ সাইন ওমেগা টি এর ছিল, ওকে। এটা এ, এটা এ। এখন আমরা যখন সবুজ দাগে দেখা শুরু করব, অর্থাৎ পাই বাই 2 পরে দেখা শুরু করব, তখন যে গ্রাফটা আসবে, এই গ্রাফটা এরকম না? গ্রাফটা কেমন হবে তখন? এমন কিছু একটা, রাইট? এটা দেখতেছি আমরা। সো এই গ্রাফটা কি হবে? এই গ্রাফটা হবে এ সাইন ওমেগা টি, এবং আমরা দেখা শুরু করছি কোথায় থেকে? পাই বাই 2 থেকে, ওকে। সো দেখো, থিটা প্লাস 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এ কজ
ওমেগা টি, রাইট? তাহলে দেখো এই যে সবুজ যে গ্রাফটা, এটা কজের গ্রাফকে আমাদের রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে আমরা যে সময় থেকে দেখা শুরু করতেছি সেটাকে আমরা হচ্ছে পরে যোগ করে দিব, যদি আমরা জিনিসটাকে লাল দাগ থেকে দেখা শুরু করি। ওকে, তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে? এই ইকুয়েশনটা আসবে কত? এই ইকুয়েশনটা নিচ থেকে আসবে, রাইট? এইরকম কিছু একটা ওয়েভ দিবে। তাহলে আমাদেরটা আসবে এ সাইন ওমেগা টি প্লাস পাই। ঠিক আছে, তাহলে প্লাস পাই করলে হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি এর গ্রাফ দিবে। বোঝা গেছে? চলো এখন হচ্ছে আমরা গ্রাফে যাই। আমার প্রথমেরটা কত ছিল? এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই থ্রি। ওকে, এগুলো ছিল প্লাস পাই বাই থ্রি। যদি মাইনাস করতে বলে তাহলে পিছনের দিকে সরাই দেব। ওকে, তাইলে আমরা গ্রাফটা হচ্ছে কপি করি, আমাদের ব্লু গ্রাফটা কপি করি। এটা 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 আচ্ছা, এই গ্রাফটা কপি করি। ওকে, কন্ট্রোল বি, এরপরে এইটা কন্ট্রোল সি। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্রাফ, সাইনের গ্রাফ, রাইট? প্রথমটা হচ্ছে সাইনের গ্রাফ ছিল। তাহলে ওমেগা টি মাইনাস পাই বাই থ্রি। এখন চিন্তা করো মাইনাস পাই বাই থ্রির ব্যাপারটা কেমন হবে? তার মানে হচ্ছে আমার যে গ্রাফটা, এই গ্রাফটা এই দিকেও সেম কিছু একটা নিচ্ছে, রাইট? এখন পাই বাই থ্রি, এটা আমাদের কত ছিল? পাই বাই টু। আর পাই বাই থ্রি কাইন্ড অফ হচ্ছে এইরকম কোনো একটা প্লেসে, তার মানে পাই বাই থ্রি। ওকে, তাইলে আমরা যদি পিছনের দিকে গ্রাফটাকে আঁকি, ওকে, আচ্ছা এখানে দুইটা গ্রাফ করা আছে, বেটার দেখো, গ্রাফ। ওকে, এই যে গ্রাফটা এমন ছিল না? গ্রাফটা তো এমন হবে, রাইট? সামনে পিছনের দিকে যাবে। সো পাই বাই থ্রিটা কত? এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের পাই বাই টু, রাইট? এই জায়গাটা হচ্ছে আমাদের পাই বাই টু। তাহলে পাই বাই থ্রি কোন জায়গাটা হবে? এই জায়গাটা। তার মানে আমার হচ্ছে মেইন যে রেখাটা থাকবে, মেইন রেখাটা এই জায়গায় চলে আসবে। ওকে, আমাদের মেইন রেখাটা এখানে চলে আসবে, আর আমাদের যে নীল কালারের যেটা ছিল এটা হচ্ছে মুছে যাবে। তাইলে যে গ্রাফটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই থ্রি। সেম ভাবে মাইনাস পাই বাই টু, তাহলে পাই বাই টু একটু সামনে দুয়ে দেবো, তার মানে হচ্ছে এই রেখাটা এখানে চলে আসবে, তাহলে হচ্ছে পাই বাই টু এরটা আসবে। ওকে, সো কন্ট্রোল সি কন্ট্রোল বি। ওকে, এটা হচ্ছে পাই বাই টু আর এটা হচ্ছে পাই বাই থ্রি। ওকে, এরপরের গুলো সেম ভাবে এঁকে ফেলবো। ওকে, নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেমে কি বলছে যে আমার যখন টি জিরো তখন ডিসপ্লেসমেন্ট জিরো, লিনিয়ার অসিলেটর দিচ্ছে মাইনাস এত, দ্য ব্লক ভেলোসিটি হচ্ছে এত, মাইনাস এত, অ্যাক্সেলারেশন হচ্ছে প্লাস 47, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, অ্যান্ড সিস্টেম অ্যান্ড দ্য ফেজ কনস্ট্যান্ট অ্যান্ড অ্যামপ্লিটিউড, রাইট? তাইলে একটা জিনিস দেখো, আমার এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 8.50, অর্থাৎ মাইনাস 0.0850 মিটার। ওকে, আমার ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে মাইনাস 0.920 মিটার পার সেকেন্ড, আর আমার অ্যাক্সেলারেশন হচ্ছে প্লাস 47। ওকে, প্লাস 47 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যখন টি জিরো তখন এখানে, তাহলে টি জিরোতে হচ্ছে এক্স এর যে ভ্যালু সেটাই আমাদের কি অ্যামপ্লিটিউড না? টি যখন জিরো থাকে অ্যামপ্লিটিউডে চলে যায়। তাইলে আমরা লিখতে পারি যে এ তম পজিশনে
বাট মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আমার এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাই হচ্ছে আমার ভি ম্যাক্স এর ভ্যালু, এবং এর যে ভ্যালুটা দেওয়া আছে এটাই হচ্ছে এ ম্যাক্স এর ভ্যালু, রাইট? লিখতে পারি? যদি এটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে ভি ম্যাক্স ইজ ইকুয়াল, ও আচ্ছা, এটা ভি ম্যাক্স লিখতে পারি না কারণ হচ্ছে অ্যামপ্লিটিউডে হচ্ছে ভি ভ্যালু হচ্ছে 0, সো এটা আমরা ভি ম্যাক্স লিখতে পারি না, কিন্তু এ ম্যাক্স একটা লিখতে পারি। তাহলে আমরা জানি এ ম্যাক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার। ওকে, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এর ভ্যালু জানা আছে, এ ম্যাক্স এর ভ্যালু জানা আছে, ওমেগা স্কোয়ারের ভ্যালু জানতে হবে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ম্যাক্স ডিভাইডেড বাই মাইনাস, আচ্ছা সরি, আমরা কি জানি এ ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হচ্ছে এ ওমেগা, রাইট? তাহলে এ ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ ডিভাইড এ ম্যাক্স ডিভাইডেড বাই এ, তার মানে হচ্ছে ওমেগার ভ্যালু রুট ওভার এ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই এ, তার মানে হচ্ছে রুট ওভার এ ম্যাক্স এর ভ্যালু কত, 47 ডিভাইডেড বাই 0.0850, এটাই হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। কথাটা ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমরা যখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে যাব সেখান থেকে হচ্ছে আমরা যে সেম ভাবে এই যে একটু আগে যে ম্যাথটা করলাম এম এক্স এর ভ্যালু বের করার সময়, এই যে এক্স নট ভি নট আমার কাছে দেয়া আছে, তো এখান থেকে হচ্ছে আমরা থিটা নট পাবো, সেম ভাবে এখানে হচ্ছে আমরা থিটা নট বের করে ফেলতে পারবো। ওকে, সো এখানেও কাইন্ড অফ হচ্ছে তোমার একটা সাইন রিলেটেড জিনিসপাতি দিয়ে এখানে ক্যালকুলেট করে ফেলা যাবে। এটা বাসায় করে ফেলবা। যদি বাসায় কেউ করতে না পারো, গ্রুপে আমাদের কমিউনিটি আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করে ফেলবা। ওকে, আর 01522102180 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো যে কোনো প্রবলেমে নক করে ফেলতে পারবে। ওকে, এরপরে ইউটিউবের কমেন্ট বক্স আছে, ইউটিউবের কমেন্ট বক্সে হচ্ছে আমাদের সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে হচ্ছে সব লিঙ্ক থাকবে, তোমরা সবাই জয়েন করে ফেলিও। ওকে, নেক্সট লাস্ট 3টা প্রবলেম এন্ড শেষ। এগুলো আমি সলভ করব না, এগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এম এর ভ্যালু দেওয়া আছে, ওকে, কে এর ভ্যালু দেওয়া আছে, এরপরে কি বলছে 50 সেন্টিমিটার হরাইজন্টালে, তার মানে এটা হচ্ছে এ এর ভ্যালু। ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, তার মানে হচ্ছে ভি নট, ব্যাকওয়ার্ড ইকুইলিব্রিয়াম পজিশন, মোশনস ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা ওমেগা লাগবে, ওমেগা ইজ ইকুয়াল টু কি, টোয়েস পাই এফ, রাইট? তাহলে এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা, ওমেগার সমান হচ্ছে রুট ওভার কে ডিভাইডেড বাই এম, তারপরে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কি, টোয়াইস পাই এফ, তাহলে ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। ওকে, ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি আপাতত লাগতেছে না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি লাগতেছে না, অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড হচ্ছে এ দেওয়া আছে। ওকে, ইজি। তারপরে কি বলছে, টু স্প্রিং আর জয়েন্ট, সো দুইজনের হচ্ছে কিভাবে জয়েন্ট আছে, connected to a block of mass ওকে, তার মানে একটা স্প্রিং এইভাবে আছে, একটা এইভাবে আছে, সো তাদের স্প্রিং ধ্রুবক, টোটাল যে স্প্রিং ধ্রুবক হবে সেটা হচ্ছে 6430 প্লাস 6430, তাহলে টোটাল যেটা আসবে সেটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, আমার এম দেওয়া আছে, স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম, আর এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাবো ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। ওকে, করে ফেলবা, ইজি। এরপরে আমাদের কি কি বলছে, ব্লক স্প্রিং এ মেকানিক্যাল এনার্জি দেওয়া আছে, অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ম্যাক্স স্পিড দেওয়া আছে, ফাইন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে ম্যাক্স স্পিড মানে হচ্ছে
ভিম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা, এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ওমেগার ভ্যালু বের করতে হবে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভিম্যাক্স ডিভাইডেড বাই এ। ভিম্যাক্স কত? 1.20 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার 0.10। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ভিম্যাক্স। মাস অফ দ্য ব্লক সিস্টেম, তাহলে ওমেগা মাস অফ দ্য ব্লক সিস্টেম অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। ওকে, আর মাস কি আমরা গতকালকে প্রুফ করার সময় একটা জিনিস দেখছিলাম না, কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, রাইট? তাইলে ওমেগা মাস ইকুয়াল টু কে ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। ওকে, এখন কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে আমরা যখন এনার্জি করব সেই এনার্জি থেকে কে এর ভ্যালু আসবে। সো আপাতত মাথায় রাখো, এইখানে কে এর ভ্যালু হচ্ছে 200 নিউটন পার মিটার। ওকে, তো আমাদের এম এর ভ্যালু আসবে 200 ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা, এই হচ্ছে আমাদের সবগুলো সলিউশন। প্র্যাকটিস প্রবলেম শিট 1 সলভ করে ফেলছি আমরা। সো এখান থেকে ইনশাল্লাহ যাদের সিটি টিটি আছে তোমরা সিটির প্রিপারেশন ফুললি নিয়ে নিতে পারবা। আশা করতেছি সবার সিটি ভালো হবে। টিল দেন টাটা বাই বাই। আর সবাই 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 আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করবা। ওকে, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করবা। এরপরে হচ্ছে আমাদের ফেসবুকের কমিউনিটি আছে, ফেসবুকেও জয়েন করে ফেলতে পারো, তোমাদের প্রবলেম জানাতে পারো। হোয়াটসঅ্যাপে আমি সবসময় অ্যাভেলেবল থাকবো। এবং আমাদের যে অস্তিত্বের যে ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে আমাদের কোর্স আছে, সেই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। সো এখানে হচ্ছে আমার নাম লিখে রেজা ভাই ফিজিক্স যদি লিখো তাইলে হচ্ছে পুরো কোর্সটা তুমি ফ্রিতে পাবা। ওকে, নেক্সট আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট সলিউশন করব, অ্যাসাইনমেন্ট 1 সলিউশন করব। এরপরে আমরা পরের দিন হচ্ছে এনার্জির পড়া পড়বো এবং সাথে প্রুফ পড়বো। ওকে, এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হচ্ছে ড্যাম্পড হারমোনিক শুরু করব। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো টিল দেন আমাদের নেক্সট ক্লাস। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।